ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক পাতুল। আসলাম আবার তোমাদের সাথে সকাল সকাল ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল না, আমার দিতে হচ্ছে এই কারণেই, কারণ আমি রিমির ভিডিওটা দেখলাম। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করছে, কাকিমা তুমি রিমির ভিডিওটা দেখো, রিমি কিন্তু এবার খুব ভালো করেছে। তো ভালো করেছে বলে আমি কি ভালো করলো, তো ভিডিওটা গিয়ে আমি ওয়াচ করলাম, দেখলাম, তাই জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি। নাহলে আমার আজকে ভিডিও দেওয়ার কথা ছিল অন্য টাইপের, কারণ কালকে একটা ভিডিও দেখেছে, রুটি দিয়ে ভিডিও দিয়েছি। তো আজকে একটা ভিডিও দেখো, এগুলো যারা কুসংস্কার মানে কুসংস্কার, যেমন আমি কোনো জিনিস বিশ্বাস করি না, কিন্তু আমি কাজগুলো করছি, আমি তোমাদেরও দেখাচ্ছি, তোমরাও করে দেখো। তো আজকেও আমার সেরকম টাইপেরই একটা ভিডিও দেওয়ার কথা আছে, আমি দেবো, একটু পরেই দেবো। তো তোমাদের কাছে কিছু শেয়ার করবো বলেই ভিডিওটা নিয়ে আসলাম। তো ওই যে বলি না, যারা আমাকে ভালো মানে আমাকে হেটার্স ভাবে, তাদের আমার এইটুকু একটা কথাও যেন পিনের মতন বাদে। তো যাই হোক, সর্বপ্রথম বলো তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে বৃহস্পতিবার সব থেকে বড় কথা নিরামিষ, রান্নাবান্নার অত চাপ নেই। আর দ্বিতীয়ত আজকে বৃহস্পতিবার, রিমির জন্মবার। রিমির জন্মবারে রিমি এই ধরনের ডিসিশনটা নিয়েছে। তো আমি মনে করব যেটাই করাচ্ছে, যেটাই করছে, সবটাই বড়মাই করাচ্ছে। আজকে জন্মদিনের দিন এরকম ধরনের ভিডিও রিমি দেবে আমি স্বপ্নেও আশা করতে পারিনি। তাই ভিডিওটা দেখে আমাকে চলে আসতে হলো তোমাদের কাছে একটু শেয়ার করতে। আর যারা লাভার্স তারা তো সবসময় কাকিমার ভালো মন্দ সবটা জুড়ে আছো। যারা হেটার্স, যারা কাকিমাকে ভালোবাসো না, তারা ঝুড়ি ঝুড়ি কমেন্ট করতে পারো, ঝুড়ি, কারণ রিমির কমেন্ট বক্স অফ থাকে। ও বলেই দিয়েছে কমেন্ট বক্স ও খুলবে না, তো সেই জায়গা থেকে রিমির কমেন্ট বক্স অফ আছে। আর রিমির কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারছো না বলে তোমরা যত পারো, যত ঝুড়ি পারো কমেন্ট আমাকে এসে করে যাও, আমার তাতে কোনো যায় আসে না বা কোনো ব্যাপার না। আমি কমেন্টের দিকে এরকম চোখটাও বুলাই না, ঠিক আছে? যদি ভালোবেসে থাকো, ভালোভাবে ভালো মতন কমেন্ট করো, অবশ্যই একটা লাইক হলেও দেওয়ার চেষ্টা করবো, তখন মন থেকেই চাইবে যে না, ওখানে একটা লাইক দিই। তো চলো, যেটা বলতে এসেছি, যেটা বলছি, আজকে বৃহস্পতিবারে এমন একটা কাজ রিমি করলো, স্বয়ং ভগবানই চায়। তো জন্ম মানে ওর জন্মই বৃহস্পতিবার, তার উপরে এই কাজটা করলো, কারণ স্বয়ং ভগবানও চায় না যে মেয়েটা ওখানে যাক। যতবারই দেখেছো ততবারই এই পিঙ্কি পাল কিন্তু মাথা নত করে করে ওই বাড়িতে ঢুকেছে। আর ওই যে মেয়ে বললো একটা ভয়েস, মানে সরি ভুল বললাম, মেয়ে বললো একটা রেকর্ডিং খেলাটা না আমি না জানতাম। তোমাদের এই যে বলছি না, এটা নিয়েও গায়ে জ্বালা উঠে যাবে। যেদিনকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ কিন্তু আমি মন থেকে করতে গেছিলাম, সেই ষষ্ঠীটা কিন্তু আমি করেছিলাম, মেয়ে ষষ্ঠী করেছিলাম, সেটা করার ইচ্ছা ছিল আমার দুজনকে নিয়ে। তো যাই হোক, আমি তো উপহার দিয়ে দিয়েছি জন্মদিনে, তো আমার এটুকুনি বলার, দেখো সব কিছু আটকে রাখলে হয় না, কিছু বলতে হয়। সবসময় মুখ বন্ধ করে থাকবো তাও নয়, তোমরা দেখেছো মেয়েকে বকি মারি সব কিছু করি, মা হিসাবে আমার অধিকার আছে, আমি যতটুকুনি, আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার মেয়েকে বকবো, মারবো, আবার বুকে আগলেও নেবো। তো এই যে কথা, এই কথাগুলো না বললেই আমার চলছিল না, তাই জন্যই আমি ভিডিওটা নিয়ে আসলাম। কি বলতে গেলাম, যে ওই যে হাতটা ধরে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ধরে থাকছি তো আমি, আমার তো স্ট্যান্ড নেই, আছে উপরে গিয়ে ওই মেয়ের ঘরে গিয়ে ভিডিও করতে আমার ইচ্ছা করে না। ওর মতন ভিডিও করে, আমি আমার মতন ভিডিও করি। তাই যেটা বলতে এলাম, এখন দেখছি একটা নতুন চ্যানেল থেকে, মানে ওই আমরা আনতে গেছিলাম সেই ভিডিওটা ছাড়া হয়েছে অলরেডি, 10,000-এর উপরে ভিউ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। আমাকে সবাই যখন পাঠিয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপে সব পাঠাচ্ছে, তো আমার দেখা হয়ে গেছে। তো তাদেরও স্বার্থ, আর যারা গেছে তাদেরও স্বার্থ। এই স্বার্থর জন্য আমি পরে একটা ভিডিও নিয়ে আসবো, কারণ দেখো একটা সময় মানুষের হাত খালি হয়ে যায়, সেই হাতটা ভরাট হওয়ার জন্য যে কাজটা করতে হবে, সেই ভিডিওটা আজকে আমি দেবো। সেই ভিডিওটা একটু পরেই আমি দেবো, তোমরা দেখতে পাবে, আমিও করব। আর সেই কাজটা তোমরাও করে দেখবে অবশ্যই। যারা কুসংস্কার ভাবো, কুসংস্কার, যারা মনে করবে যে না করে দেখি, কাকিমা করছে করে দেখি, তারা করো। ফল মন থেকে যে কোনো জিনিস ডাকলে ফল পাওয়া যায়, আমি কিন্তু মন থেকে ডেকেছি, ফল কিন্তু আজকে পেয়েছি। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছি, যে ভিডিওটা ছাড়া হয়েছে তার আগেই কিন্তু আমি বলে দিয়েছিলাম, ভয়েসগুলো কিন্তু কেটে দেয়, সব ভয়েসগুলো কেটে দেয়। আজকে তোমরা, আমি যে ওই যে নিমন্ত্রণ করতে গেছিলাম, তার পুরো ভয়েসটা তোমরা পেয়েছো? আজও তোমরা পাওনি, কারণ ওখানে অনেক কথা আমি বলেছি। আমি যখনই দেখেছি ক্যামেরাটা এরমভাবে ধরে, মানে ক্যামেরাটাকে ধরে এরমভাবে সাইডে রেখে দিয়েছে, তখনই আমি বুঝেছি যে এখানে ভয়েস হচ্ছে। আমি কিন্তু রীতিমতন মনে যা আছে বলে গেছি, সেই ভয়েস কিন্তু এখনও পর্যন্ত দেয়নি। আর এই যে আমার ননদ, আমার দিদিদের নিয়ে মেয়েকে আনতে গেছি, এটারও রেকর্ড হচ্ছে, আমি পেছনে দাঁড়িয়ে রয়েছে, আমি বলে দিচ্ছি ওদেরকে, বলছি, সেই রেকর্ডটা কিন্তু দেয়নি যে আমার ভয়েস আছে ওখানে, আমি বলছি রেকর্ড হচ্ছে। যার বউ চলে যাচ্ছে, সে বউ না আজকে রেকর্ড করছে, বুঝতে পারছো ব্যাপারটা, যে সে বউকে আটকাবে না, তুমি যেও না। দেখছে যখন তার পিসি, তার মাসি আনতে গেছে, তার মা, সেখানে একটা স্বামীর কর্তব্য কী ছিল? বউকে আটকানো। রেকর্ডটা কিন্তু তার এমার্জেন্সি নয়, এমার্জেন্সি তার বউকে আটকানো, কিন্তু সে তো সেই মেয়েটাকে চাই না, জোর জবরদস্তি, সবসময় বলে না জোর জবরদস্তি করে দিয়েছে, হ্যাঁ,
জোর জবরদস্তি করে দিয়ে এসছে বলে মেয়েটাকে কীভাবে তাড়াবে সেই চেষ্টা করেছিল, আর আমার মন থেকে সেটা ডাক নিয়েছিল। তবুও আমি মেয়ের জন্য দৌড়ে দৌড়ে যেতাম, মেয়ের জন্য দৌড়ে দৌড়ে হাসপাতালে দেখতে গেছিলাম। আমি মেয়েটাকে একা ছাড়বো এত রাতে? আমি কিন্তু তার মাসিদের দেখতে যাইনি, ক্যাচাল তাড়া তাড়া করেছে। আজকে কিন্তু আমার বোনেদের মধ্যে মুখ কালাকালি হয়েছে, কিন্তু মারপিট এরকম টাইপের হয়নি, এরকম টাইপের মারপিট হয়নি। কিন্তু তাদের মধ্যে কি হয়েছে, মানে যত বাজে কথা থেকে শুরু করে সব রকম হয়েছে, প্লাস মারপিটও হয়েছে, সবটাই হয়েছে। নিজেদের মধ্যে নিজেদের খাওয়া খাই মারামারি সব হয়ে গেছে, সেটা কিন্তু আমাদের মধ্যে হয়নি। অর্থাৎ মিলটাও আমাদের বেশিক্ষণ লাগবে না, কারণ আমাদের তো আমি শুধু একটা কথাই বলে গেছি, উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে এসে পড়ে। তো আমি আমার বোনের দিয়ে বলবো কেন? যে বলছে সে একদিন সে বুঝতে পারবে, সে তখন সে নিজের থেকেই ঠিক হয়ে যাবে। তো সেই জায়গা থেকে কিন্তু কোনোদিনই আমাদের বোনেদের মারামারি হয়নি। তো যাই হোক, এইসব কথা বলে আর লাভ নেই। আমার মেয়ে যে ডিসিশনটা নিয়েছে, তুলে যাচ্ছি, যে ডিসিশনটা নিয়েছে খুব ভালো ডিসিশন নিয়েছে। কারণ একটা মেয়েকে সমাজে চলতে গেলে তার স্বামী ছাড়া, স্বামী নিয়ে চললে শাঁখা সিঁদুর নিয়ে চলো ঠিক আছে, স্বামী ছাড়া কিন্তু এরমভাবে বাঁচা যায় না। তো তার তো অল্প বয়স, সবে তো এই 20-তে পড়লো। এই অল্প বয়সে স্বামী নাই, শ্বশুরবাড়ির লোক নাই, সে একা একা শাঁখা সিঁদুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি ভালোই বাঁচত, যেদিনকে শিলিগুড়ি চলে গেল, আজকে শিলিগুড়ি গিয়ে আজকে 15টা দিন ধরে রয়েছে, 15 দিনের কাছাকাছি হবে রয়েছে। ভাবছে কি আমার খবর আসছে না? ওটা আমার দেশ, শিলিগুড়িটা আমার দেশ। আমার রীতিমতন ফোন কলে চলে আসছে যে শিলিগুড়িতে স্ট্যান্ড করেছে। তাই নিয়েও কিন্তু আমি কোনো সময় কিচ্ছু বলিনি। দেখো, এটা কন্ট্রোভার্সি ভাববে না, এটা জাস্ট আমি কিছু বোঝাচ্ছি আমার মেয়ে কেন এটা করলো। সেদিনকে যখন বললো ব্যান্ডেলে আসছি, আমার মেয়েটা এক ঝলক দেখার জন্য গাড়িটা নিয়ে মানে তীব্র বেগে ছুটেছে। মানে কীভাবে ছুটেছে, ওই যে তোমাদের কালকে বললো লাইভে যে আমি পড়ে গেছি, আমি মাকেও জানাইনি, পা কেটে গেছে। গাড়ি, নতুন গাড়িটা চারিদিক দিয়ে মানে ঝাঁঝরা হয়ে গেছে, নতুন গাড়িটা মানে রং জ্বলে ঝাঁঝরা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছি, আমাকে বললো দেয়ালে ঘষা লেগেছে, তবু কিন্তু বলেনি। যদি ভালোবাসতো, 3টে মানুষ তো ব্যান্ডেলে এসেছিলো, একবার বলতে পারতো না যে আমরা 3জনে যাচ্ছি, চলো তুমি আমাদের সাথে চলো? আমার মেয়েটা কি একবার বলতো না যাবো না? ও মেয়ে ঠিক চলে যেত, মেয়ে ঠিক চলে যেত। কিন্তু না, আমার মেয়েটাকে পাত্তাই দেয় না, মেয়েটাকে জাস্ট ইউজ করে। সেটা মেয়েটা বোঝে না। আজকে মেয়েটা বুঝে যদি যে কাজটা করেছে, আজকে স্বয়ং বৃহস্পতিবার, মা লক্ষ্মীবার, আমার ঘরের লক্ষ্মী, আমি যে ঘরের লক্ষ্মী বলে ঘরে ফেলে রাখবো তাও কিন্তু নয়। আমার মেয়ের প্রতি আমি ঠিক করবো, কারণ তারও একটা ফ্যামিলি হওয়া দরকার, তারও একটা সংসার হওয়ার দরকার। সে যখন মন থেকে এই ডিসিশনটা নিয়েছে, অবশ্যই তার পাশে আমরা সবাই থাকবো। কেন থাকবো না? কারণ তার জীবন আছে, আজ আমি আছি, আজ তোমাদের কাকু আছে, কাল আমরা নাও থাকতে পারি। তার তো সংসার, তার তো একটা ফ্যামিলির দরকার। তো সেই জায়গা থেকে আমি বলবো, ভালো করেছো মা, তুমি তোমার মতন, তোমার বুদ্ধি নিয়ে, তুমি কারো বুদ্ধি নিয়ে করনি, তুমি তোমার বুদ্ধি নিয়ে তুমি যেটা করেছো খুব ভালো করেছো। আর আগামী দিন তোমার ভালো হোক, এটাই কামনা করব। আমরা সবাই বড়রা কামনা করব যে তোমার ভালো হোক, আর তোমার ভালোর পাশে আমরা সব সময় দাঁড়াবো। তুমি খারাপের দিকে এগিয়ে গেছো, তবুও কিন্তু তোমার মাকে পাশে পেয়েছো। আর তুমি যদি ভালোর দিকে যাও, তা তোমার মাকে তোমার পাশে পাবে না? সেটা কোনোদিনই ভাববে না, কোনোদিনই ভাববে না। ভালো দিকে যাবে, অবশ্যই পাবে। আমার ডিসিশনটা তাহলে আজকে ঠিক ছিল, আমার উপহারটা তাহলে আজকে ঠিক ছিল। দেখো, আমার মন কিন্তু ডাক দিয়েছিল, তাই জন্য কিন্তু আমি ডিসিশনটা নিয়েছিলাম না। আমি তোমার বুদ্ধিতে নিয়েছি না, আমি কারো কথা শুনে নিয়েছি। আমি জাস্ট আমার মনে ডাক দিয়েছিল এইগুলো, যে এই যে জায়গায় তুমি যেতে চাইছো, তারা ক্যাচাল ছাড়া ভালো জানে না, ভালো করতে জানে না। তো কীভাবে ভালো হবে সেটা তারা জানে না, আর তোমাকে জাস্ট তাসের মতন ছুঁড়ে ফেলছে, এরমভাবে দিচ্ছে, আর তুমি সেরমভাবে ছুটে ছুটে যাচ্ছ। আমি চাই না তুমি ওখানে আর যাও। আর না, তুমি কোনো রকম কোনো দিক দিয়ে যোগাযোগ তো নেই, সব জায়গাতে সবার সাথে রিলেশন রয়েছে, তোমার সাথে রিলেশনটা নেই। মানে ফোন কলে হোয়াটসঅ্যাপ বলো, ফোন কল বলো, নেই। কিন্তু হ্যাঁ, একটা সময় আবার তোমাকে খোঁচাতে আসবে, তুমি কিন্তু সেখান থেকে সাবধান থাকো। 11 মাস কিন্তু তোমাকে আমি অনেক চেষ্টা করেছি, করে মানে কাজকর্ম এদিক সেদিক করে তোমাকে মুভ অন করার চেষ্টা করেছিলাম। সেই কিন্তু যখনই বিপদে পড়েছে, তখনই তোমাকে ব্লক খুলে তোমাকে উত্তপ্ত করেছে। আজ যেন সেই ভুলটা না হয়। তুমি যখন এই ডিসিশন নিয়েছো, এক সিদ্ধান্তে দাঁড়িয়ে থাকবে। আমি যেরকম এক সিদ্ধান্তে এসে গেছি, তুমিও এক সিদ্ধান্তে থাকবে, দেখবে আগামী দিন তোমার ভালো হবে, ভালো থাকবে। আর এইটাই আমি দেখে যেতে চাই, কারণ তুমি নিজে চোখে দেখেছো মা সুগার কি প্রেশার সব নিয়েই আজকে আমি রয়েছি। আমি তোমার ভালোটা দেখে যেতে চাই, আর তেমন কিছু বলার নেই। আসছি আমি পরের ভিডিওতে, পরে আবার ভিডিও আসবে। আর কাকু রিলসগুলো, তোমাদের কাকু রিলস আমি যে করেছি তোমাদের কাকুর সাথে, আশা করি সবার ভালো লেগেছে। কমেন্টও করেছো, ভালো ভালো কমেন্ট করেছো কাকুর সাথে রিলস দেখে অনেকদিন পর। এরকম কাকুর সাথে রিলস দেখতে পাবে। দেখো, আমরাও চাই মেয়ের একটা, তোমরা যে কাকুকে দিয়ে উল্টো পাল্টা বলছো না, এগুলো বলো না। ওই যে রিমি বললো না, কার্মা, এগুলো কিন্তু কার্মাই হচ্ছে, ঠিক আছে? যে বলছো তার কিন্তু এটা কার্মা, বাবা মেয়েকে উল্টো পাল্টা কথা বলা। সে রাগের ঠেলায় হয়তো তোমরা এখন বলতে পারো তোমরা বলেছো, আমরা রাগের ঠেলায় বলেছি, আমরা কিন্তু সেই জায়গা থেকে আবার ঠিক হয়ে গেছি। তো তোমরা এখনও পর্যন্ত সেইগুলো ফেক চ্যানেল থেকে বলে আসছো। কার্মাটা কিন্তু সবার জন্য, শুধু রিমির জন্য, রিমির মায়ের জন্য, রিমির বাবার জন্য নয়, সবার জন্য।
তো এরকম বাবা মেয়েকে দিয়ে খারাপ কথা বলো না, কারণ বলা যায় না ভগবান কখন কার দিকে রুষ্টভাবে তাকাবে কেউ বলতে পারে না। তো আমি ওই সবসময় ঠাকুর 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 করতেও পারি না, কিন্তু হ্যাঁ যাকে যখন মন থেকে ডাকি তার নামটা করি, আর তাকে আমি যখন আমি বিপদে পড়ি তাকে ডাকি। ও আরেকটা কথা, এই যে এখানে আমার তাবিজ আছে, ঠিক আছে, তাবিজ আছে, সেই তাবিজটা আমার এই যে শ্বাসকষ্ট আছে না, শ্বাসকষ্টের জন্য কত বছর ওষুধ খাবো বা ইনহেলার নেবো, শ্বাসকষ্টের জন্য তাবিজটা করা। তো তবু আমাকে দেখছি ফেক চ্যানেল থেকে কমেন্ট করেই যাচ্ছে যে তুমি নাকি তাবিজ পড়ো না, তাহলে হাতে তাবিজ কেন? বলি কি, তোমার যদি মনে হয়ে থাকে যে আমি কিসের জন্য তাবিজ পড়েছি, তা তুমি যাও তো সবার দেখো তো কোমরে কতজনের তাবিজ আছে, যারা দেখায় না, যারা ক্যামেরায় দেখায় না। হাতে থাকলে তো ক্যামেরায় দেখা যাবে, কোমরে কিন্তু তাবিজ পড়া থাকে, সেগুলো তো দেখা যায় না। না, কোমরে কিন্তু অনেক লোকের তাবিজ আছে, একটু খোঁজ করে দেখো তো। আর যদি তাবিজ পড়ে, তোমার কথায় যদি তাবিজ পড়ে আমার সংসারে ভালো হয়, আমার সংসারকে আমি ঠিক করতে পারি, পুরোটাই আমার পার্সোনাল ব্যাপার, তাই না? আমার সংসারটা কীভাবে দাঁড় করাবো, কীভাবে আমার সংসারটাকে ভালো রাখবো, সেটা করার জন্য তো তোমার বুদ্ধি নেবো না। না, আমার যথেষ্ট বয়স হয়েছে, আর সংসারটা কীভাবে দাঁড় করাতে হবে, কীভাবে সংসারের দিকে সবার মন আনতে হবে, সেই জন্য আমি আছি। হ্যাঁ অবশ্যই তোমার যদি জ্বলে থাকে জ্বলুক, তাতে আমার কোনো যায় আসে না। তুমি ফেক চ্যানেল থেকে কমেন্ট করো না, পারলে বুকের পেটে জোর থাকলে অরিজিনাল থেকে কমেন্ট করো। তো ভিউয়ার্স, আমার জাস্ট একটু কিছু বলার থাকে। দেখো সবসময় মুখ বুঝে থাকলে হয় না গো, কিছু তো মনে কিছু বলার থাকে, কিন্তু বলতে পারি না। শুধু বলতে পারি না মেয়ের জন্য, ওই যে সেদিনকে বললাম উপহার দিলাম, তার জন্য মেয়ে আমার সাথে চোটপাট করে গেল, ভাবলো যে মেয়েকে কত ভালোবাসে, তার ভালোবাসার ফল মেয়ে পেয়ে গেল। দেখলে তো মা ঠিক করেছে কি ভুল করেছে। তো আজও দেখবে মা ঠিক করছে কি ভুল করছে, আর ভবিষ্যতেও দেখবে, যখন থাকবো না তখনও ভাববে যে মা আমার জন্য কী করেছে। তো যারা আমাকে ভালোবাসো তারা বলবে আমি ভালো বলেছি না ভালো করছি, না রিমি ভালো বলেছে না ভালো করে। রিমিকে কেউ কমেন্ট করতে পারবে না, কারণ রিমি কমেন্ট বক্স অফ, ওর ভয় নয়, রিমি আগাগোড়াই কমেন্ট বক্স অফ করে দিয়েছে। আর ও কমেন্ট বক্স অফ, ওর শুধু ইউটিউব বলে না, ইনস্টাগ্রামেও ওর কিন্তু কমেন্ট বক্স অফ রয়েছে। আমার খোলা থাকবে, যত পারো ঝুড়ি ঝুড়ি তোমাদের যত ঝুড়ি পারো তোমরা কমেন্ট করতে থাকো, কোনো ব্যাপার না। যত কমেন্ট ভরবে তত আমারই ভালো। মানুষ ভাবে এই মানুষটার অনেক কমেন্ট আছে, ভালো খারাপ মিশেই থাকে, সে বড় বড় ইউটিউবারদেরও থাকে। তো চলো আমি নেক্সট ভিডিওতে আবার আসছি, নেক্সট ভিডিওতে কিছু টোটকা নিয়ে, টোটকা বলে ভুলেছি, টোটকা নিয়ে আসছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটা আসবে একটু বেলায় আসবে, এটা এখন দেবো, ওইটা বেলায় আসবে। চলো টাটা।